হ্যালো এভরিওয়ান। আজকে আমার অভিজ্ঞতা কিছু ফিলিংস পাথফাইন্ডারের সরস্বতী পুজো নিয়ে একটু শেয়ার করতে চাই আমাদের সবার সাথে। অ্যাকচুয়ালি এবছর মানে 2025 আমাদের পাথফাইন্ডারের সরস্বতী পুজো 34 বছরে পার। তো স্বভাবতই এই দিনটা ঘিরে আমাদের মানে আমি ব্যক্তিগতভাবে ভীষণ রকম নস্টালজিক হয়ে যাই, কারণ দীর্ঘদিন এই পাথফাইন্ডারের পুজোর সঙ্গে যুক্ত থাকা। আমি আমার পরিচয়টা দিই, আমার নাম মুকুল শিবানী এবং আমি পাথফাইন্ডারের চেয়ারপারসন। তো সেই অ্যাঙ্গেল থেকে আমার বেশ কিছু স্মৃতি, বেশ কিছু ফিলিংস এই পাথফাইন্ডারকে দিয়ে আমি একটু বলতে চাইবো যে আমাদের পাথফাইন্ডারে অ্যাকচুয়ালি 1 নম্বর রুম বলে একটা রুম আছে, যেটা মেন বিল্ডিং এ। সেটা হয়তো যারা পাথফাইন্ডারে আসেননি আজকের আমার এই কথার সঙ্গে আপনারা মেলাতে পারবেন না, কিন্তু আমার যারা পুরনো স্টুডেন্ট আছে বা গার্জিয়ান আছেন তারা জানেন আমাদের কিন্তু এই 34 বছর পুজোটা কিন্তু 1 নম্বর রুমেই। তো স্বভাবতই এই সরস্বতী পুজোটা মানে আমাদের কাছে, আমাদের প্রত্যেকের কাছে একটা ভীষণ আবেগ জড়িত। এই 1 নম্বর রুমটা আগের দিন থেকে পরিষ্কার করা এবং মা আসবেন একটা সাজ সাজলো। আর প্রতি বছরই আমাদের এরকমই একটা হয়, আমি জানি না এটা কোইন্সিডেন্স কিনা, মায়ের মুখটা অদ্ভুত ভাবে একই রকম, মানে মনে হয় যেন যে আমরা পুজোর পরের দিন যাকে বিসর্জন দিয়েছি তিনি যেন ফিরে এসেছেন। তো সেই জায়গাটায় আমরা ভীষণ রকম আবেগ জড়িত। আর আরো একটা বিষয় যে এই 1 নম্বর রুমে আমাদের বহু স্টুডেন্ট যারা এখন এমন এমন জায়গায় আছেন, মানে হয়তো কোনো হসপিটালে গিয়ে তাদেরকে দেখতে পাচ্ছি, এরকম কোনো জায়গায় গিয়ে দেখতে পাচ্ছি, তখন তারা পরিচয় দিচ্ছে যে আমরা তো ম্যাম 25 বছর আগে পাথফাইন্ডারে পড়তাম। তারা কিন্তু আজকে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এত উচ্চ পদে আছে। এবং আমরা তখন বলতাম তাদেরকে, মানে তারা যখন ডাক্তারি পড়তে এসেছি তাদেরকে বলতাম যে তোরা আমাদের দেখবি তো, মানে আমাদের তো বয়স হয়ে যাবে তখন, কিন্তু তোরা একটা মানে একটা সুন্দর জায়গায় পৌঁছে গেছিস। তো কারণ কি আমরা বরাবর মানে মিস্টার শ্রীমানি এবং আমরা দুজনে বরাবর এটাই ভেবেছি যে পাথফাইন্ডারে আমাদের যারা স্টুডেন্ট তারা শুধু আমাদের স্টুডেন্ট না, আমরা কিন্তু তাদের মানে একাডেমিক ফাদার এন্ড মাদার, তাদের প্যারেন্টস। সেইভাবেই কিন্তু তাদেরকে মানে সযত্নে তাদেরকে সাপোর্ট করা এবং তাদের অনেক সময় এরকম অনেক ব্যক্তিগত বিষয়ের মধ্যেও ঢুকে পড়া যে যেখানে হয়তো তাদের বাবা মাকে বলতে একটু অসুবিধা হচ্ছে। কারণ আমরা জানি যে এই এজটা এমন একটা এজ, তারা যখন পড়তে এসেছে তাদের অনেক কিছু বলার থাকে, শোনার কিন্তু থাকে। তো সেই জায়গাটাও আমরা কিন্তু ভীষণ মানে মেনটেন করার চেষ্টা করেছি। এখন তারা মানে আজকের আমার এই ভিডিওটা তোমরা যারা দেখছো, আমাকে ধরো 25 বছর আগে যারা দেখেছো, মিট করেছো, তারা হয়তো ভাববে যে ম্যাম এতদিন বাদে ভিডিও দিচ্ছেন। কিন্তু এই সরস্বতী পুজোটা ঘিরেই আমি বলতে চাই, তখন আমি নিজে ফল কাটতাম, এই পুজোয় পার্টিসিপেট করতাম, এখন এতটা পারি না, পার্টিসিপেট করতাম এবং পুজোর দিন তো অবশ্যই সবাই মিলে অঞ্জলি দেওয়া, মানে এটা একটা ভীষণ মজার এবং ভীষণ আবেগের। অঞ্জলি দেওয়ার পর পুজো পুরো কমপ্লিট হবে, সন্ধেবেলা সন্ধ্যা আরতি, পরের দিন আবার সেদিনেই জেনে নেওয়া ঠাকুরমশাইয়ের কাছে পরের দিন কখন তাহলে আমরা আসছি, স্টুডেন্টরা আসবে। এবং দধিকর্মা, আমি নিজে হাতে দধিকর্মা মাখতাম এবং সবাইকে ওই দধিকর্মা ডিস্ট্রিবিউট করা, ফল ডিস্ট্রিবিউট করা, মানে এই দুটো দিন আমার কাছে বিশেষ দিন। তো আজকের পাথফাইন্ডারের পুজোর বয়স 34 বছর হয়ে গেছে, কিন্তু আমার যেন মনে হয় সেই প্রথম দিন থেকে যেভাবে চলছিল ঠিক সেইভাবেই চলছে। তো আমি সবাইকে চাইবো যে নতুন যারা আছো, যারা এখন পড়াশোনা করছো আমার স্টুডেন্টরা, তারা তো আসবেই। আর যদি সম্ভব হয় যারা পুরনো, তারা যদি আমার সাথে দেখা করতে আসো, আমাদের সাথে দেখা করতে আসো, তো আমরা পাথফাইন্ডার